দেশের রেস্তোরাঁ সেক্টরকে পরিকল্পিতভাবে সর্বশান্ত করার চেষ্টা করছে বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, জ্বালানি সংকট, উচ্চ কর এবং প্রশাসনিক হয়রানির কারণে দেশের এই গুরুত্বপূর্ণ খাত এখন ধ্বংসের মুখে। এ সময় বিনিয়োগ রক্ষা ও কর্মসংস্থান টিকিয়ে রাখতে তারা এলপিজি সংকটের সমাধান এবং সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স ইস্যু পুনরায় চালু সহ 11 দফা দাবি তুলে ধরেন। রেস্তোরাঁ খাত ব্যবসায়ীদের অভিযোগ, জ্বালানি সংকট, উচ্চ কর হার আর প্রশাসনিক হয়রানি সহ নানা সংকটে জর্জরিত তারা। এমন পরিস্থিতি থেকে উত্তরণে আগামী বাজেটে ভ্যাট ট্যাক্সের হার কমানো, ওয়ান স্টপ সার্ভিস চালু, গরুর মাংস আমদানির অনুমতি এবং শিল্পনীতির দ্রুত বাস্তবায়ন সহ 11 দফা দাবি জানায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। আমরা আকস্মিকভাবে সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব ইমরান হাসান অভিযোগ করেন, রেস্তোরাঁ সেক্টরকে পরিকল্পিতভাবে সর্বশান্ত করার চেষ্টা করছে বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো। বেকারি শিল্প যেভাবে শেষ হয়ে গেছে, ওইভাবে আমাদের রেস্তোরাঁ সেক্টরকে শেষ করার জন্য পরিকল্পিতভাবে ওই কর্পোরেট আগ্রাসনরা আমার মনে হচ্ছে মন্ত্রণালয়কে কাজে লাগিয়ে আমাদেরকে সর্বশান্ত করছে, যাতে এই 18 কোটি মানুষের মার্কেট তারা নিয়ে নিতে পারে। বিভিন্নভাবে তারা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করছে। ব্যবসায়ীদের অভিযোগ, বিভিন্ন সংস্থার অভিযানের নামে হয়রানি এবং ট্রেড ইউনিয়নের চাঁদাবাজিতে অনেক রেস্তোরাঁ বন্ধ হয়ে যাচ্ছে। এ সময় বিনিয়োগ রক্ষা ও কর্মসংস্থান টিকিয়ে রাখতে তারা এলপিজি সংকটের সমাধান এবং সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স ইস্যু পুনরায় চালুর আহ্বান জানান। উত্তর দক্ষিণ আমাদেরকে সিটি কর্পোরেশন আমাদেরকে ট্রেড লাইসেন্স দিচ্ছে না, সেই ট্রেড লাইসেন্সটা অবিলম্বে চালু করার জন্য আহ্বান জানাচ্ছি। দুই প্রশাসক আছেন, কোনো কারণ ছাড়া ট্রেড লাইসেন্স বন্ধ করে রাখা হয়েছে। এই ট্রেড লাইসেন্সের নামে বিরাট বাণিজ্য চলছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে ট্রেড লাইসেন্সটা যেন সরকার ওপেন করে দেয়। সংকট নিরসনে সরকারের দ্রুত পদক্ষেপ দেখতে চান ব্যবসায়ীরা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।